গাছের এই 21টি সংকেত বোঝায় যে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বলা হয় মা লক্ষ্মীর রূপে পূজিত হয় এই তুলসী গাছ। এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না। একইভাবে বাস্তুশাস্ত্রেও এর স্বীকৃতি রয়েছে। সেখানে বলা হয়েছে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু বিশেষ সংকেত পাওয়া যায়। আপনার ঘরের তুলসী গাছ কি আপনাকে কোনো সংকেত দিয়েছে? যদি আপনি এই সংকেতগুলো সময় মতো বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে পস্তাতে হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন, কারণ এই ভিডিওটিতে আপনাদের বলতে চলেছি তুলসী গাছ আপনাদের ভালো সময় আসার আগে ঠিক কোন সংকেতগুলি দিয়ে থাকে। কিন্তু তার আগে বন্ধুরা, যদি আপনারা চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখে যান জয় মা লক্ষ্মী। লিখতে ভুলবেন না নারায়ণের কথাও। এবার চলে আসি ভিডিওটির মূল পর্বে। নম্বর 1, আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে। অনেক চেষ্টার পরেও বা নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ যদি শুকিয়ে যায়, তাহলে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির উপস্থিতি রয়েছে। পাশাপাশি বাড়িতে কোনো বড় বিপদ আসতে চলেছে, যার সংকেত তুলসী গাছ থেকে পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছে শুকিয়ে যাওয়া এটাও ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে ধনের ক্ষতি হতে চলেছে। তাই এই অবস্থায় কখনোই তুলসী গাছকে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয়। যদি তুলসীর সবুজ সতেজ পাতা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে তবে এটি অশুভ বলে বিবেচিত হয়। হলুদ পাতা পড়া প্রাকৃতিক, কিন্তু যদি সবুজ সতেজ পাতা পড়তে থাকে তাহলে এটি সংকেত দেয় যে আপনার বাড়িতে কলহ এবং বিভাজনের মতো সমস্যাগুলি আসতে পারে। পারিবারিক সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে, এই সংকেতই তুলসী গাছ দেয়। তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। দ্বিতীয় হলো, আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছের কাছে কালো পিঁপড়ে জমতে শুরু করে। আপনি যতই যত্ন নিন না কেন, পিঁপড়ে এবং অন্যান্য ছোট কীটপতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়ে থাকে, কিন্তু শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয়। এটি এই সংকেত দেয় যে কোনো বাইরের ব্যক্তি আপনার জন্য বিপদ আনতে পারে। কোনো অজানা ব্যক্তির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। নম্বর 3, যখন তুলসী গাছের পাশে ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে তখন এটিকে শুভ লক্ষণ হিসাবে ধরা হয়। এটি এই সংকেত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটবে, আপনার ব্যবসায় উন্নতি হবে। শুধু তাই নয়, এটি এই দিকেও ইঙ্গিত করে যে মা লক্ষ্মীর আগমন আপনার গৃহে হতে চলেছে। নম্বর 4, অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনো স্থায়ী হয় না, সব সময় মলিন হয়ে যায়। এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে। পাশাপাশি এটি পিতৃদোষেরও ইঙ্গিত দেয়। যদি বন্ধুরা আপনার সঙ্গে এমন ঘটে তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন। নম্বর 5, যদি তুলসী গাছের ওপর সুন্দর সুন্দর পাখি বা মনমোহন কোকিল এসে বসে এবং তুলসী গাছ সতেজ ও সুন্দর দেখায় তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ধনলাভ হবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে। নম্বর 6, যদি তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এটিকে ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসাবে দেখা উচিত। এটি নির্দেশ করে যে বাড়িতে ধন হ্রাস হতে পারে বা কেউ আপনার ক্ষতি করতে পারে।
এমনকি বাড়িতে কারোর আঘাত পাওয়ারও আশঙ্কা থাকতে পারে। নম্বর 7, নজরদোষ লাগলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে। বাস্তুশাস্ত্রে একে বাড়িতে নজরদোষের সঙ্গে যুক্ত করা হয়েছে। এমন বাড়িতে নেতিবাচক শক্তি বেশি থাকে। যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা বাড়ে না বা সতেজ হয় না এবং পাতাগুলো কালো হয়ে যায়, তবে এর অর্থ আপনার বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে। 8, অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে। এমন পরিস্থিতিতে যখনই আপনি নতুন তুলসী গাছ লাগাবেন, সেটি 1 বা 2 দিনের মধ্যে শুকিয়ে পড়ে যাবে। এর অর্থ হলো পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়া অশান্তি হবে, তাই আপনাকে সেই দোষ কাটাতে হবে। নম্বর 9, যদি আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায়, তাহলে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে রুষ্ট হয়েছেন এবং আপনার বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে চলেছে। যদি তুলসী গাছের পাতা হলুদ হয়ে পড়তে থাকে তাহলে সেটি স্বাভাবিক, কিন্তু সবুজ বা কালো হয়ে যদি পড়তে থাকে তাহলে বাড়িতে নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করা হয়। এটি দূর করার জন্যে বাড়িতে পূজা বা যজ্ঞ বা ব্রাহ্মণ ভোজন করতে পারেন। নম্বর 10, বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে, তবে এটি বাড়িতে আসন্ন বিপদের সংকেত হিসেবে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করে। মনে করা হয় যদি তুলসী গাছ শুকোতে শুরু করে তবে আপনার আর্থিক উপার্জনও শুকোতে শুরু করবে, অর্থাৎ আপনার জীবনে আর কোনো রকম ধন সম্পদ আসবে না। নম্বর 11, বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে রোপণ করা উচিত নয়। বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে। তুলসী গাছকে সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত। নম্বর 12, শাস্ত্র অনুসারে রবিবারের দিন তুলসী গাছে জল ঢালা উচিত নয়। বিশ্বাস করা হয় রবিবার তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন। এই কারণে রবিবার তুলসী গাছে জল ঢালার নিষেধাজ্ঞা রয়েছে। বলা হয় রবিবার তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্রতা আসে। নম্বর 13, বুধ এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির ওপর পৌঁছে দেয়। যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব বুধের কারক বিষয়গুলোর ওপরও পড়ে। আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায়। বুধের প্রভাবে গাছে ফল ও ফুল আসতে শুরু করে। প্রতিদিন সকালে খালি পেট 4টি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিস, রক্তবিকার, বাত, পিত্ত ইত্যাদি সমস্যা দূর হতে শুরু করে। মা তুলসীর কাছে আসন বিছিয়ে প্রতিদিন কিছু ব্যায়াম করলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগ থেকে মুক্তি পেতে পারেন। নম্বর 14, বাড়িতে তুলসী গাছের উপস্থিতি শুধুমাত্র একটি ঔষধের মতোই নয়, এটি বাস্তুশাস্ত্রের দোষও দূর করতে সক্ষম। আমাদের শাস্ত্র তুলসীর গুণে পরিপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী আমাদের কাজে আসে। কখনো কি ভেবেছেন সাধারণ দেখতে এই তুলসী গাছ আমাদের বাড়ি বা ভবনের সমস্ত দোষ দূর করে আমাদের জীবনকে রোগমুক্ত ও সুখময় করতে সক্ষম? নম্বর 15, মায়ের মতো সুখ প্রদানকারী তুলসী বাস্তুশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সহজলভ্য এবং সস্তা জিনিসকে অবহেলা করা হয় আর দামি জিনিসকে আমরা সম্মানের প্রতীক হিসাবে দেখি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা তুলসী গাছের এই সংকেতগুলো বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার। জয় শ্রী বিষ্ণু।